বিশ্বাস ছেড়ে সত্য ত্রেতা দাপর এসে কলিযুগ আর বিশেষত কলিযুগে সংকীর্তন সার। হে প্রভু, সত্য ত্রেতা দাপর কলিতে এই 4 যুগে কীর্তনই সার, কিন্তু বিশেষ করে এই কলিযুগে। সেই জন্য হে জগন্নাথ, হে জগতের নাথ, তুমি দয়া করে এই কলিযুগের মানুষদেরকে আশ্রয় দাও, তুমি কৃপা করো তাদেরকে। তো মহাপ্রভু এই রকম বলে একদম জগন্নাথকে আলিঙ্গন করতে গেলেন। বাহু ভিড়ি আলিঙ্গনে তুলিল হৃদয়। যেই মুহূর্তে শ্রীমন মহাপ্রভু জগন্নাথকে আলিঙ্গন করতে গেলেন, তৃতীয় প্রহরে বেলা রবিবার দিনে জগন্নাথে লীন প্রভু হইলা আপনে। সারা বিশ্ববাসীকে বিরহে মগ্ন করে মহাপ্রভু 48 বছর একটু আগে উনি জগন্নাথের সামনে উনি লীন হয়ে গেলেন। তো এইখানে বর্ণনা থেকে খুব খুব পরিষ্কার। তো যখন মহাপ্রভু বেরোচ্ছেন না, কারণ বাইরের স্বরূপ দামোদর আদি ভক্তরা পাগল হয়ে গেছে মহাপ্রভুর বিরহে। এরকম তো বহুবার হয়েছে, মহাপ্রভুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু এতক্ষণ ভিতর থেকে তো শব্দ শুনলেন দাদা, মহাপ্রভু চলে গেছেন। যে পান্ডা ছিল, যে পূজারী ছিল, সে তো পাগল হয়ে গেছে। তো উনি যখন বেরিয়ে আসবেন, ভক্তরা তখন বলছেন, প্রভু দরজা খুলুন। আপনি জগন্নাথের জন্য না, মহাপ্রভুকে দেখতে চান দাদা, যে আমাদের প্রভু, আপনি প্রভুকে দেখতে পাচ্ছেন, দরজা খুলুন। তখন ওই পূজারী বললেন, উনি সাক্ষাৎ কি দর্শন করেছেন। তখন সমস্ত ভক্তরা পাগল হয়ে গেছে। এবং সেই বর্ণনা শোনা খুব কঠিন। কিছু ভক্ত বিষ্ণুপ্রিয়া দেবী এবং সচী মাতার বিরহ বর্ণনা করেছেন, বিশেষ করে বাসুঘোষ ঠাকুর। কিন্তু মহাপ্রভুর যে অন্তর্ধানের পরের যে অবস্থা, এটা বর্ণনা করার সাহস বা উপযুক্ত বলে মনে করেননি লোচন দাস ঠাকুর, কয়েকটি শব্দ ছাড়া। পরবর্তীতে আমাদের নরহরি চক্রবর্তী ঠাকুর উনি বর্ণনা করেছেন যে কিভাবে মামু ঠাকুর যখন নরোত্তম দাস ঠাকুর যখন গেলেন মহাপ্রভুর ইচ্ছায় পুরীধামে, এবং যখন টোটা গোপীনাথে যখন গিয়েছেন, তখন মামু ঠাকুর বর্ণনা করছেন নরোত্তম দাস ঠাকুরকে, ওহে নরোত্তম, এইখানে গৌর হরি অহে জানি কি পণ্ডিত কহিল ধীরে ধীরে। উনি বলছেন এই স্থানে শ্রীমন মহাপ্রভু কি যেন বলছিলেন ধীরে ধীরে, আস্তে আস্তে বলছেন, আমরা ঠিক শুনতে পাচ্ছিলেন না। তখন আমরা দেখলাম যে দুইজন মহাপ্রভু ক্রন্দন করতে করতে বলছেন গদাধরকে, এবং গদাধর পণ্ডিত ক্রন্দন